কি দেখছেন? একদম ঠিক দেখছেন, এটাই ভূস্বর্গ। ডিসেম্বরের কাশ্মীর এমনটাই হয়, হয়তো আরও সুন্দর হয়। এবছর এমনি বরফ পড়ার হার একটু কম, কিন্তু তাও আমরা যে বরফটা পড়তে দেখছি এখন বা চারপাশে পড়ে আছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। তো শুরু থেকে শুরু করি। আগের পর্বে তো আপনারা পেহেলগাম একটু একটু দেখেছেন, কিন্তু গল্পের শুরু তারও আগে থেকে। তো চলুন চলে যাই ফ্ল্যাশব্যাকে। শুরু করি একদম প্রথম, সেই ট্রেনে ছিলাম রাজধানীতে। বিকাল 4:50 আমাদের ট্রেন ছেড়েছে হাওড়া থেকে, আমরা যাচ্ছি নিউ দিল্লি। এই মুহূর্তে রাত্রি প্রায় 2:15 বাজে। একটু ঘুম ভাঙলো, দেখুন জানলা দিয়ে বাইরে তাকালাম, পুরো কুয়াশা। শুয়েছিলাম যখন প্রায় রাত্রি 11টা, তখন আমাদের গয়া বোধহয় ঢোকানোর কথা ছিল। তখন অলরেডি ট্রেন ছিল প্রায় ঘন্টাখানেকের ওপর লেট। এখন নেট নেই, তাই বুঝতে পারছি না কোথায় আছি এই মুহূর্তে। কিন্তু লেটের যা বহর দেখছি, খুব চিন্তা হচ্ছে। কাল আমাদের দুপুর 3টের সময় বন্দে ভারত রয়েছে কাটরা যাওয়ার। কাটরাতে বুকিং করা রয়েছে, রাত্রে কাটরায় থাকবো। আর তারপর তো আপনারা জানেন শ্রীনগর যাব, পরের দিনের বন্দে ভারত করা আছে কাটরা থেকে শ্রীনগরের। কিন্তু অলরেডি তখন শুনেছিলাম প্রায় 1 ঘন্টার ওপর লেট। আর গতকালের রাজধানী শুনলাম আজকে রাত্রি 10টায় বোধহয় ঢুকিয়েছে নিউ দিল্লি। তো সত্যি চিন্তায় মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছে, কি স্টেশন আসছে এখনও বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। নাজিবাবাদে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, দেখুন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 40 মিনিট। অলরেডি আমাদের বন্দে ভারত বেরিয়ে গেছে, আর বন্দে ভারত পাবো না। জানি না কিভাবে শ্রীনগর যাব বা পেহেলগাম যাব। আমাদের ফার্স্ট পেহেলগামই যাওয়ার কথা। তো এই আবার চলতে শুরু করেছে। কখন নিউ দিল্লি ঢোকাবে? অলরেডি 4:30 বেজে গেছে, 5টার কাছাকাছি। তো জানি না কিভাবে যাব, আপনাদের দেখাবো। চ্যানেলের সঙ্গে থাকুন প্রত্যেকে। নিউ দিল্লি স্টেশনে ট্রেন ঢুকছে, ঢুকতে ঢুকতে আবার দাঁড়িয়ে পড়েছে। দেখুন জীবন কত অনিশ্চিত। 2 মাস আগে থেকে ট্রেনের সব কিছু টিকিট কাটা, ব্যবস্থা করা, যে বন্দে ভারতে শ্রীনগর যাব, সবই কেমন ম্যাসাকার হয়ে গেল। অটোয় উঠেছি, দেখুন রেড ফোর্টের পাশ দিয়ে যাচ্ছি আমরা। বাসে করে কাটরা যাব। কাটরা বা তার আগে জম্মুও নামতে পারি, এখনও কিছু ঠিক নেই। আমাদের ট্রিপ যে অ্যারেঞ্জ করেছে, আমার লাস্ট ইয়ার কাশ্মীরে এসে আমার একজন ভীষণ পরিচিত হয়ে গেছে, ভাইয়ের মতো নিজের। তো আমি আপনাদের তার কন্ট্যাক্ট দেবো, কখনো কাশ্মীর এলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন চোখ বন্ধ করে। তো সেই সব ব্যবস্থা করে দেবে, শুধু বলেছে যে করে হোক জম্মু অবধি পৌঁছে যেতে। তো দেখা যাক কি বাস পাই, আপনাদের দেখাবো। তারপর কপাল, কখন পৌঁছবো জানি না, কিন্তু হেক্টিক হতে চলেছে। যে সুখের যাত্রা হতো সেটা হচ্ছে না। যাই হোক, এটাও রাস্তায় চলতে একটা অভিজ্ঞতা। তো চলুন বাসে উঠি, কি ব্যবস্থাপনা হয় দেখি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। কুলকার্সের শ্রীনগর যাওয়ার একটা ভালো বাস আছে, কিন্তু সেটা 5টায় বেরিয়ে গেছে। আমরা এসেছি জম্মু কাশ্মীরের বাস স্ট্যান্ডে, লালকেল্লা থেকে এগিয়ে কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে। তো দেখুন আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাস স্ট্যান্ডের ভেতরে যে সরকারি বাসগুলো ছিল সেখানে আমরা বাস পেলাম না। তো ওখানেই একজনের সাথে কন্ট্যাক্ট হলো। এটা মানে সরকারি নয়, এগুলো সব বেসরকারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দেখুন লেখা আছে, বিভিন্ন নাম আছে। অনেক জায়গাতেই এখান থেকে যাওয়া যায়, শুধু শ্রীনগর নয়। তো আমরা আপাতত কাটরা বা জম্মু অবধি বাসে করে যাওয়ার চেষ্টা করছি। তো যেরকম হবে আপনাদের ফার্দার জানাবো। তো দেখুন এখানকারই একটা ট্রাভেলস থেকে আমরা বাস করলাম। আমাদের পার হেড 1600 টাকা লাগলো না? 1600 টাকা করে লাগলো। খুব যে ভালো ব্যবস্থাপনা তা নয়, আমাদের একদম নিচের একটা স্লিপার কেবিন পাওয়া গেছে। যাই হোক, এটাই এখন মানে কি বলবো, পড়ে পাওয়া 14 আনা। তো চলুন, এই স্ট্যান্ড থেকে বাস ছেড়ে বেরিয়েছে। এখানে কিন্তু 7:30 অবধি লাস্ট বাস শ্রীনগরে যাওয়ার জন্য পাওয়া যায়। তো দেখা যাক ভবিষ্যতে কি অপেক্ষা করছে। থাকুন চ্যানেলের সঙ্গে, কিন্তু ভালোই লাগবে। 11:10 বাজে।
বাস দেখুন থেমেছে কুরুক্ষেত্রয়। এখানে আমাদের ডিনার ব্রেক হলো, তো দেখি চলুন কি পাওয়া যায়। চিকেনের একটা আইটেম আর তাওয়া বাটার নান নিয়েছি। বেশ কস্টলি কিন্তু এখানে যে ধাবাটায় নেমেছি। চিকেনটা 600 আর এই সব মিলিয়ে 800 বিল হবে আর কি। তার সাথে জিএসটি যোগ হয়ে জানি না কত দাঁড়াবে, আপাতত খেয়ে নিই। গ্রেভিটা তো টেম্পটিং। রাত পুইয়ে সকাল হয়ে গেছে আর আমরাও চলে যাচ্ছি পেহেলগামের দিকে। তো রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে সমস্ত কথা হবে, অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। তার আগে ঝর্ণাটা দেখুন। এরকম দৃশ্য দেখার জন্যই কিন্তু এই জায়গায় আসা। অপূর্ব ঝর্ণা, রাস্তায় একের পর এক পাচ্ছি। সারা রাত কেটেছে খারাপ বলবো না, পথ চলতে এরকম অভিজ্ঞতা জীবনে অনেক আসে। বাসটা যে পেয়েছি আমরা প্রায় আপনার জম্মুতে এসে নামলাম তখন 7:40। আর আমার জুবের, আমার যে ভাইয়ের কথা আপনাদের বলছিলাম কাশ্মীরের, ও পেহেলগামেরই, তো সব অ্যারেঞ্জ করে রেখেছিল আমার জন্য, গাড়ি অ্যারেঞ্জ করে রেখেছিল। আমরা নেমে পড়েছিলাম যে জায়গাটায়, সেখান থেকেই গাড়ি আমাদের পিক করেছে। তো চলে এসেছি আপাতত এখানে একটু ব্রেকফাস্ট করব। সামনের ভিউটা আপনাদের একটু দেখিয়ে নিই। এখনও বানিহাল পেরোইনি, তার আগেই বরফ পেয়ে গেছি দেখতে। তো চলুন, আলুর পরোটাও অপেক্ষা করছে, ব্রেকফাস্টটা সেরে নিয়ে যাব। ব্রেকফাস্ট হিসাবে আলুর পরোটা আমার ভীষণ পছন্দের। আর পরোটাটা দেখুন, তাওয়া ফ্রাই, ডিপ ফ্রাইড নয়, বাটারের একটা কিউব দিয়েছে, সেটা দিয়ে নিই ওপরে। বেড়াতে এসে কিন্তু কোনো রেস্ট্রিকশন নয়, কোনো ওয়েটের দিকে খেয়াল রাখা নয়, বেড়াতে আসার একটা পার্টি লোকাল ফুড টেস্ট করার, কি বলেন? তো খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। দেখুন, আমরা চলে এসেছি আমাদের লিডার রিসর্ট। লিডার নদীর একদম ধারে, তাই লিডার রিসর্ট। আর আপনাদের ঘরটা একটু দেখিয়ে নিই। আমাদের দুটো ব্যাগ, বিছানা বিশাল বড়। সবচেয়ে প্রয়োজনীয় এই শীতে কিন্তু এটা মাস্ট, হিটার। আর ওখানে দেখুন, জল গরম খাওয়ার জন্য ইলেকট্রিক কেটল আছে, এছাড়া চায়ের টি সেটও রয়েছে। বাইরের জানলাটা অপূর্ব, দেখাবো। আর বিছানাটা ভীষণ কমফোর্টেবল। তার সঙ্গে আর একটা জিনিস আপনাদের দেখাই, এই বিশেষ হিটেড ব্ল্যাঙ্কেট যেগুলো, সেটার ব্যবস্থাও কিন্তু রয়েছে। কারণ পেহেলগামেও তো রাত্রের দিকে মাইনাসের নিচে প্রায় 8-9 নেমে যাচ্ছে। আর এই আয়নাটাও কিন্তু বেশ সুন্দর, সাজগোজ করার জন্য ভীষণই ভালো। চলুন আপনাদের এবার আসল অ্যাট্রাকশন দেখাই। অপূর্ব জানলাটা, তখনই বললাম দেখাবো। তো বাইরের ভিউ সত্যিই খুব সুন্দর। লিডারে এখন জল খুব কম, তবুও আপনাদের পরে দেখাবো। আপাতত এই সানসেটটা দেখুন তো, পাহাড়ের মাথায় সূর্যের আলোটা কেমন লাগলো। গুড মর্নিং সবাইকে। আজকে পেহেলগামে আমাদের প্রথম সকাল। রোদ্দুর উঠে গেছে। একটু আগে পর্যন্ত এই রোদ্দুরটা ছিল না, আমরা এটার জন্যই অপেক্ষা করছিলাম যে রোদ্দুরটা উঠলে ব্রেকফাস্টটা নিয়ে এই সুন্দর লনটায় বসবো। তবে খুব বেশিক্ষণ বসা যাবে না, চাটা শেষ করি। চাটা শেষ করেই কিন্তু আমরা গাড়ি অ্যারেঞ্জ করা আছে, যাব পেহেলগামের ছোট্ট ছোট্ট 2-1টা জায়গায়। পর্ব 2-এ আপনাদের স্বাগত। আপনারা আগের পর্বে তো দেখেইছেন, আমরা পেহেলগামের চন্দনবাড়ি দেখেছি, তারপরে দেখেছি বেতাব ভ্যালির এরিয়াল ভিউ, আমরা নাবিনি। আর আরু ভ্যালি যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার আগের প্লেলিস্টে গিয়ে কাশ্মীর 2025-এর টিউলিপ ট্রিপ অবশ্যই দেখে নেবেন, আশা করি খুব ভালো লাগবে।
আর গত পর্বে আপনারা যে অভূতপূর্ব ভালোবাসা আমাকে দিয়েছেন, আশা করব পরের পর্বগুলোতেও কিন্তু সেই একই ভালোবাসা, সেই একই সাপোর্ট আপনারা আমাকে করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর এখন তো বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন, যাচ্ছি আমরা সেই চন্দনবাড়িরই রাস্তায়, যেটা আপনাদের আগের পর্বে দেখানো হয়নি। আর আজকের পর্ব শুরু করেছিলাম আপনাদের গুলমার্গের ছবি আর ভিডিও দেখিয়ে, তো সেটাও আসবে অবশ্যই, পরের পর্বে আসবে। আর আপনারা একটু সাপোর্ট করবেন, তাহলে কি হয়, নতুন নতুন জায়গা দেখাতে এবং আরও ভালো করে দেখাতে আমারও ভালো লাগে, একটা ইন্সপিরেশন পাওয়া যায়। ধন্যবাদ প্রত্যেকে, ভালো থাকবেন। পরের পর্ব আসবে খুব তাড়াতাড়ি, নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে আপনাদের কাছেও ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও ধন্যবাদ সবাইকে।